যায়, বড়দিন নিয়ে কথা বলা যায়, কিন্তু সর্ববরাত নিয়ে কথা বললে আমাকে খ্যাত মনে করে, ঈদ নিয়ে কথা বললে আমাকে মনে করে যথেষ্ট কালচার না। জানেন যে আমরা 5ই আগস্ট যে ঘটনাটা ঘটেছে, এটাকে আমি সবসময় বলি একটা সাংস্কৃতিক ঘটনা। সাংস্কৃতিক ঘটনা এই কারণে, বাংলাদেশে এটা গত 15 বছরের ব্যাপার নয়, দীর্ঘ অনেক বছর ধরে আমি ছোটবেলা থেকে ঘর হইতে 2 পা ফেলিয়া নাখারপাড়া থেকে যখন শাহবাগে আসলাম শিল্প সংস্কৃতি চর্চা করতে, তখন থেকে আমি এই বিভাজনটা দেখেছি। এই যে বাঙালি সংস্কৃতির নামে আমরা দেশটাকে ভাগ করেছি, ভাগের ফলাফল খুবই খারাপ হয়েছে এবং সেই ভাগের বিস্ফোরণটা আমরা দেখেছি 5ই আগস্টে। এখন এটা কেন করা হয়েছে আপনারা জানেন, এটার পিছনে রাজনৈতিক উদ্দেশ্য আছে। আমরা মনে করি বিপ্লবের পরবর্তী সময়ে আমাদের সবার দায়িত্ব, শুধু মানে আমাদের মন্ত্রণালয় না, প্রত্যেকের দায়িত্ব হচ্ছে একটা সেতু বন্ধ তৈরি করা, ব্রিজ। যে আমি আমার একটা লেখাতে লিখেছিলাম, এই রেফারেন্সটা আমি সব জায়গাতে 2014-তে লিখেছিলাম, আমি এই চেতনালয়ে আমরা কি করি। সেখানে আমি বলেছিলাম যে আমি শাহবাগে এসে দেখলাম যে এখানে পূজা নিয়ে কথা বলা যায়, বড়দিন নিয়ে কথা বলা যায়, কিন্তু সর্ববরাত নিয়ে কথা বললে আমাকে খ্যাত মনে করে, ঈদ নিয়ে কথা বললে আমাকে মনে করে যথেষ্ট কালচার না। এই যে একটা জটিল অবস্থা আমরা তৈরি করেছি, এটা বাংলাদেশের কোনো উপকার আসে না। এখন আমি মনে করি আমাদের সময় এসছে এটা বোঝা যে বাংলাদেশ তো আজকে একদিন এই জায়গায় এসে পৌঁছায়নি, একটা দীর্ঘ জার্নি, হাজার হাজার বছর ইতিহাস আছে আমাদের, সেই ইতিহাসের সব কিছুই আমাদের। আপনারা জানেন যে বাঙালি সংস্কৃতির একটা রাজনীতি ছিল, যে বাঙালি সংস্কৃতির কথা বলার মধ্য দিয়ে প্রকারান্তরে বলা হতো যে, প্রকারান্তরে কেন, এটা স্পষ্ট আপনারা দেখেছেন যে বোরখা পড়া হলে বলা হতো যে না, এটা তো আমাদের সংস্কৃতি না। এই যে যাহা কিছু ইসলামী তাহা কিছু আমার সংস্কৃতি না, এটা খুবই বিপজ্জনক একটা কি বলে আদারাইজেশন ছিল, অপরায়ণ। এই অপরায়ণ আমরা যেন উল্টা দিকেও না করি। এটা কিছুদিন আগে শহীদ মিনারে